সালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। দরবার ঢাকায় আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার জীবন, সাহিত্য, কর্ম, ফিলোসফি সব দিক নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। তো আমাদের সাথে আজকে অনেকেই আছেন। বিশেষ অতিথি হিসাবে আছেন মাজহারুল ইসলাম। সে মূলত ফার্সি সাহিত্য বিশারদ, ফার্সি এবং পারস্য যে ফিলোসফি, যেটা আমরা আল্লামা ইকবালের কথা যে শুনি, বিখ্যাত যাদের বই আছে, যে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া। তো এই পারস্যের যে মেটাফিজিক্স, পারস্যের যে চিন্তা দর্শন, এটা নিয়ে আমাদের খুব বিখ্যাত এবং এটা নিয়ে ভালো বোঝাপড়া আছে মাজহারুল ইসলামের। তো আমরা তো মাজারের সাথে আলাপ করবো। যে প্রথমেই মাজারের কাছে আমার যে প্রশ্ন, যে এই কাজী নজরুল ইসলামের 26তম জন্মদিন, তো আমরা দেখি যে কাজী নজরুল ইসলামের মধ্যে অনেক চিন্তার, অনেক মানে চিন্তার যে নদী আছে নানান পুরো পৃথিবীর মধ্যে, অনেক নদী এসে নজরুলের মধ্যে আসলে ব্লেন্ড হয়েছে, মিশছে। নজরুলের যে কন্টেইনার, চিন্তার ভাবের কন্টেইনার, এর মধ্যে পারস্যের যে সুফিবাদ, যে বিশেষ করে জালালউদ্দিন রুমি, শামস তাবরিজ, উমর খৈয়াম, হাফিজ, হ্যাঁ, তারা চিন্তাটা একটা ইয়ার মধ্যে আছে। এবং এটা আছে কিভাবে আমরা দেখি যে উমর খৈয়ামের যে রুবাইয়াত, এটার অনুবাদ আছে নজরুলের, এবং ইয়ারও অনুবাদ আছে, যে হাফিজের অনুবাদ আছে। তো নজরুলের মধ্যে চরমভাবে প্রভাবিত। নজরুলের যে ভাষা, শব্দ চয়নের মধ্যে আমরা দেখি যে ফার্সি টোনটা আছে, ফার্সি শব্দগুলোও নজরুলের লেখার মধ্যে আছে। এটা হচ্ছে একটা নজরুলের মধ্যে কিভাবে আসলে ফার্সি সাহিত্য, ফার্সি পারস্যের চিন্তাটা নজরুলের মধ্যে প্রভাব ফেলছে, আপনি যদি আমাদের একটু করতেন। ধন্যবাদ আরিফ ভাই। আমি সবার উদ্দেশ্যে সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম। আসলে আরিফ ভাই যেভাবে পরিচয় দিল আমাকে, যে ফার্সি ভাষা বিশারদ এবং ফার্সি মেটাফিজিক্সকে ধারণ করে বা বোঝাপড়া আছে, আমি আসলে অতটা হব না, এটাতে অত বেশি অনুপ্রাণিত হব না, খুশিও হব না। আমি একজন ফার্সি সাহিত্যের ছাত্র এবং শিখতে চেষ্টা করি, এবং আরিফ ভাই নিজেও আমার একজন শিক্ষক তুল্য। আমি তার কাছ থেকে অনেক শিখেছি এবং প্রতিনিয়ত শিখছি। তো ভাই যে প্রশ্নটা করলেন যে কাজী নজরুল ইসলামের মধ্যে পারস্য ধারাটা কিভাবে আসে, অনেক সামগ্রিক এবং ব্যাপক প্রশ্ন ছিল। আমরা সাধারণভাবে যেটা তার ইতিহাস জীবনী থেকে পাই, যে তিনি 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তিনি করাচিতে যান, বাঙালি পল্টনে যোগদান করেন, তখন তিনি হচ্ছে একজন মৌলবীর সাথে তার দেখা হয়, এবং তার মৌলবীর সাথে দেখা হওয়ার পরে তিনি তার থেকেই প্রথম মূলত হাফিজের কবিতা তিনি প্রথম শুনতে পান, এবং শুনতে পাওয়ার পরে সেই মৌলবীর সাহেবের কাছ থেকে তিনি ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেন, এবং শিক্ষা গ্রহণ করার পরে তিনি মূলত হাফিজের কবিতা অনুবাদে অনেকটা উৎসাহী হন, এবং হাফিজের কবিতা প্রথম দিন অনুবাদ করেন। তো কাজী নজরুল ইসলাম আসলে হাফিজকে বা পারস্যকে গ্রহণ করার তার যে প্রবণতা দেখা যায় তার কবিতার মধ্যে, এটা আসলে বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের আসলে আমরা এটা যুগান্তকারী হিসেবে দেখি, যে তিনি একেবারেই ওই সময়, তার সমসাময়িক সময়ে পারস্যকে বিশেষভাবে নিয়ে আসা এবং তার একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়ে আসা, এটা অবশ্য তার কবিতার মধ্যে আমরা প্রথম দেখতে পাই। এবং আপনি যেটা বলেন যে পারস্য কবিতাকে তিনি এমনভাবে নিয়ে এসেছেন, একেবারেই যে বিষয়গুলো আমাদের এখানে একেবারে নেই, পারস্য উপমাগুলো তিনি কবিতা নিয়ে এসেছেন, সরাসরি নিয়ে এসেছেন। যেমন আমরা লালা ফুলের কথা শুনি তার কবিতার মধ্যে, তিনি গুলবাগিচা, বুলবুলের কথা বলে শোনা যায়, এগুলা মূলত পারস্য থেকে নিয়ে আসা। এবং আমি খুবই অবাক হই যখন আমি তার কবিতাগুলো পড়ি বা সাহিত্যে পারস্যের কোনো বর্ণনা পাই, আমি খুবই মিলাতে অবাক হই। তিনি তো কখনো পারস্য যান নাই, এবং তিনি এত সুন্দর করে কিভাবে পারস্যকে বর্ণনা করতে পারছেন, এটা আসলে তার বিশেষ একটা ছিল, ক্ষমতা বলে তিনি পারতেন, বা তিনি বিশেষ ইমাজিনেশনের বলে তিনি পারতেন। এটা হচ্ছে একটা বিষয়। তো আমি প্রথম মূলত এটা উল্লেখ না করলেই নয়, তার সাথে পরিচয়টা আমার কিভাবে হয়, নজরুলের সাথে পারস্যের যে সংযোগটা, সেই সংযোগটা সন্ধান করতে গেলে আমি প্রথমে ব্যক্তিগত জায়গা থেকে আমি যেটা দেখেছি, যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ফার্সি ভাষা সাহিত্য বিভাগে, তখন আমাদের ডিপার্টমেন্টের একটা ছিল, আপনার ডিপার্টমেন্টের ওইখানে একটা হচ্ছে বড় একটা টানানো ছিল সাইনবোর্ডের মতো, সেখানে একটা হাফিজ দুরানের কবিতা ছিল, এবং কবিতার অনুবাদ নজরুলের অনুবাদ ছিল। এবং এটা দেখেই মূলত আমি ফার্সি ডিপার্টমেন্টকে চয়েস করাও এটা একটা কারণ ছিল, ওই কবিতাটা। এবং কবিতাটা হচ্ছে এরকম যে শেকার শেকান সাবান্দ হামেতু তিয়ানে হেন্দ জিন কান্দে পরসি কেবে বাঙ্গনে মিরাবাদ। নজরুল অনুবাদ করেছে এভাবে, যে আজকে পাঠাই বাংলায় ইরানের এই ইক্ষু শাখা, এতেই হবে ভারতের সব তোতার চঞ্চু মিষ্টি মাখা। অর্থাৎ বাংলাকে বাংলা বলে সম্বোধন করা পারস্যে 1400 সালে হাফিজ যেটা করেছেন, বাংলাকে একটা অস্তিত্ব হিসাবে স্বীকার করেছেন সে 1400 সালে গিয়াসুদ্দিন আজম শাহর সময়ে, ওইটা নজরুল হচ্ছে এই সময় অনুবাদ করেছে। এবং এই যে একটা সংযোগ, এটাতে আমি মূলত অনুপ্রাণিত হই এই ভাষা শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা কি এটা ভেবে দেখতে পারি যে
গিয়াসউদ্দিন আজম শাহ একটা চিঠি লেখে ইয়ার কাছে যে এই হাফিজের কাছে, যে হাফিজ যেন বাংলাদেশে আসে, এটা ভ্রমণ করে। তো হাফিজ আসতে পারে নাই, কিন্তু হাফিজের যে রুহানি যে স্পিরিটটা নজরুলের মধ্যে এন্টার করছে এবং এটার ভিতর দিয়ে হাফিজ বাংলাদেশে ঘুরছে, এইভাবে দেখতে পারি কিনা? Exactly, এটা খুব সুন্দর করে আপনি বলেছেন। হ্যাঁ, আসলে হ্যাঁ, এটাও কিন্তু ভাবনার একটা বিষয় হতে পারে। হ্যাঁ, আমরা আসলে এইভাবে ভাবতে পারি যে যে গল্পটি আছে যে এরকম যে গিয়াসউদ্দিন আজম শাহ এখানে তার সে নিজে কবিতা লিখতেন মাঝে মাঝে। সে মনে হয় 2 লাইন কবিতা সে লিখেছিল, ফার্সি কবিতা সে লিখতেন। তো কবিতাটা এরকম ছিল, সাকি হাদিস ও সার্বগুলো ললে মিরাবার ইন বাহাস বো সালো সে গাছলে মিরাবার। বলতেছে তার 3জন দাসী ছিল, একটা সাকি, একটা হাদিস, একটা সার্ভ। সরি, সাকি হচ্ছে একটা উপমা, মানে একটা ইয়ে আর কি, কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু অডিয়েন্সকে ইয়ে করা, সাকি অ্যাড্রেস করে বলা। সাকি হে সাকি, হাদিসে সার্ভ গুলো ললে মিরাবাদ। সার্ভ হচ্ছে একটা গাছের নাম, ওই একটা দাসীর নাম, মূলত তার দাসী গেছে দাসীর নাম। সার্ভ গুল লালা, 3জন দাসীর নাম। তারা 3জন হচ্ছে অসুস্থ হয়ে গেছে, তো তাদেরকে এত মানে মানে অনেক বেশি পছন্দ করতেন গিয়েছে তাদের, সে তাদেরকে অনেক সেবা যত্ন করতো তারা। তো তাদের ইয়াতে সে হচ্ছে যে এই কবিতা লেখার পরে সে হচ্ছে কবিতা মিলাতে পারে না। তো না মিলানোর ফলে সে হচ্ছে যে কবিতাটাকে হাফিজের কাছে পাঠায়, হাফিজ আপনি লিখে দিন। তো হাফিজকে আমন্ত্রণ জানায় এবং এই কবিতাটা শেষ করার জন্য অনুরোধ জানায়। তো হাফিজ হচ্ছে এই কবিতাটাকে সামনে রেখে একটা গজল লিখে ফেলে। প্রথম এই গিয়াসউদ্দিন আজম সাহেব কবিতাটাকে অখণ্ড রেখে তারপরে একটা 14 লাইনের একটা গজল লিখে ফেলে, এবং শেষে এই কথাগুলো আছে যে যে হাফিজ গিয়াসউদ্দিন আজম শাহ দরবারে যে তোমাকে নিয়ে যে মানে আন্দোলিত হচ্ছে মানুষ, তোমাকে নিয়ে যে মানে উদ্দীপনা, তুমি তার থেকে গাফেল থেকো না, তুমি মানে সেখানে যাও। তো বলা হয় যে সে সেখানে সে সময় সে পারস্য উপসাগরে সে আসে বাংলা ভ্রমণ করার জন্য, কিন্তু নদীর অবস্থা, সাগরের অবস্থা ভালো থাকে না, সে আবার ফিরে চলে যায়। তো আপনি যেভাবে বললেন যে আসলে তার মধ্য দিয়ে নজরুল হাফিজ জীবন্ত হয়ে ওঠা বাংলা সাহিত্যে, এটা অসাধারণ একটা ইয়া হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমি যেটা দেখি যে নজরুলের যে আমরা যে প্রথম যেটা বললাম, তার চিন্তার যে জগৎ, তার চিন্তার যে কন্টেইনার, এটার মধ্যে পারস্য সাহিত্য মানে পারস্য ভাব বা চিন্তা, আধ্যাত্মিকতা যেটা আসছে, এটার মধ্যে কিন্তু ইসলামও ঢুকতেছে একসাথে, ইসলামের যে একটা সুফি ভার্সন যেটা। এবং আমরা দেখি যে নজরুলের অল্প বয়সে যেহেতু নজরুল আসলে এই সুফি চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছে এবং এটা দ্বারা সে লেখালেখি করছে। তো এটার মধ্যে যে পরবর্তীতে আমরা দেখি যে নজরুল এই আমরা যে কালির ইয়া করে, মানে যেটা আমরা বলি যে নজরুল শ্যামা সঙ্গীত লেখছে, অসংখ্য শ্যামা সঙ্গীত লেখছে। তো যেটা বলতেছিলাম যে নজরুলের মধ্যে যেমন এই সুফিজম হয়ে ইসলামটা ঢুকছে এবং ইসলামটার একবার সফট যে ভার্সনটা, এটা যেমন নজরুলের মধ্যে চরমভাবে আছে, যেটা আমরা দেখি যে নজরুলের যে গজল লেখে নবীর খুব ভিতর থেকে দরদ দিয়ে, হ্যাঁ। এবং নজরুল কিন্তু কখনো হজ করতেও যায় নাই, কিন্তু সে যখন বলে যে আমি যদি হতাম মদিনার দুলাবালি, তখন আম্মুর পথে হেঁটে যেত নূর নবী হজরত। তাহলে এটা মানুষ, বাংলার মানুষ, কিন্তু সে লিখতেছে সে মরুভূমির দুলাবালি হবে, তার পথ দিয়ে রসুল হেঁটে যাবে, সে ওই দুলাবালির রসুলের যে কদম তার পায়ে লাগবে, সে ধন্য হবে। এই যে এবং রসুলের যে গুণগান গাইতেছে এবং ওনারা পারস্য টোনে, জি জি জি, তাই না, পারস্য টোনে গাইতেছে। তো এই নজরুল যখন আমাদের রসুলের গুণগান গাইতেছে পারস্য টোনে খুবই ইয়া নিয়ে, এট দ্য সেম টাইম আমরা দেখি এই নজরুলের মধ্যে আবার মা কালী এবং কৃষ্ণ নিয়ে তার প্রচন্ড আবেগ, প্রচন্ড লেখালেখি চিন্তা ভাবনা আছে। আমরা দেখি যে নজরুলের মধ্যে যেমন এট দ্য সেম টাইম পারস্য আছে, মধ্যপ্রাচ্য আছে, ইসলাম আছে, এট দ্য সেম টাইম আমাদের ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট যে চিন্তা, জ্ঞান, বোধ, উপলব্ধি, স্পিরিচুয়ালিটি, এটাও আছে। এবং আরেকটা মজার আমি ব্যাপার বলি যে কাজী নজরুল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিকাশটা হয় যে 1920 থেকে প্রায় 24-এর যে সময়কালটা, ওই সময়কালটা নজরুলের চরমভাবে বিকশিত হয়। তার চিন্তার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ডেভেলপমেন্ট হয় এবং তাদের বিখ্যাত যে কবিতাগুলো, বিদ্রোহী কবিতা, আরো যারা যে আনন্দময়ীর আগমনে যেগুলো জন্য সে জেল খাটছে, অত্যাচারের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, এই অধিকাংশ কবিতা নজরুল লিখছে মূলত কুমিল্লা সে বসে। এবং কুমিল্লার বিভিন্ন কালী মন্দির আছে, সবগুলো কালী মন্দির নজরুল যাইতো এবং ওই মন্দিরে নজরুল গান বাজাইতো এবং এই যে শ্যামা সঙ্গীত গাইতো বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে। তো আপনার কিছু এটা আছে কিনা, মানে এটা আপনি কিভাবে দেখেন যে নজরুলের মধ্যে যে শ্যামা সঙ্গীত এবং কৃষ্ণ কিভাবে সে শ্যামা সঙ্গীতটা নিয়েছে? এবং আরেকটা যেটা পয়েন্টটা মিস করছে, এটা হচ্ছে যে আনন্দময়ীর আগমনে যে বিখ্যাত যে কবিতা, এটা কিন্তু আনন্দময়ী বলতে কিন্তু মা কালীকে বোঝায়। যে নজরুল যখন ব্রিটিশরা যখন পুরো সাবকন্টিনেন্টের মধ্যে জুলুম, নিপীড়ন, উপনিবেশবাদ তৈরি করতেছে, তখন আমরা বাংলা এই পুরো ভারতীয় উপমহাদেশ নানান জাতপাতে বিভাজিত। তো নজরুল করতেছে কি যে সবাইকে কিভাবে ঐক্যের মধ্যে আনা যায়, ঐক্যের মধ্যে আনার পরে একটা জুলুম শাহীর বিরুদ্ধে সবাইকে বিদ্রোহ করার যে চিন্তা চেতনা করা যায়, ওই জায়গা থেকে নজরুল
তার ভাষাগত জায়গা থেকে, চিন্তাগত জায়গা থেকে, গ্রহণ করার জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ করতেছে এবং দেখাইতেছে যে আমি ঐক্যবদ্ধ করতেছি, সবাইকে ধারণ করে তোমরাও কি করো, ঐক্যবদ্ধ করো। তো ওই ঐক্যবদ্ধতার মধ্যে আনন্দময়ীর আগমনের মধ্যে কিন্তু কালীর কথা বলতেছে এবং ওইটার জন্য কালীকে বলতেছে যে তুমি আর কতদিন মানুষের অর্থহীন পূজা নিবা, তুমি তো কত আগে মানুষের উপকার করছো, এটা আমরা শুনছি স্টোরি, তুমি আসলেই করো নাই, তাও তোমার মন্দিরে প্রতিদিন খাসি জবাই দেওয়া হয়, তো তুমি এইভাবে আজাইরা অলস দেবতা হয়ে থাকা তোমার ইয়া নেওয়া দরকার নাই। তো এটার মধ্যে নজরুল কিন্তু ইয়ারও ইয়া করে যে আমরা যে টোনটা হচ্ছে আল্লামা ইকবালও কিন্তু আপনার হ্যাঁ। শিকওয়া জবাবে শিকওয়াতে হুম। এই টোনে কিন্তু কথা বলে যে খোদার নামে অভিযোগ অভিযোগ, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের আগে তোমাকে কি এত ইবাদত করতো, ইবাদত করতো, হ্যাঁ, তারপরেও কেন আমরা এত, তাহলে কিছু কথা আমাদের সঙ্গে তোমার হামদ নাথ প্রকাশ করি, হুম, আজকে কিছু আমাদের অভিযোগ শুনে না, অভিযোগ শোনো। হুম, যে এই টোনটা আমরা আমরা দেখবো যে নজরুলের মধ্যে কিন্তু আল্লামা ইকবালেরও চরমভাবে তার জি, প্রভাব আছে এবং তারা আসলে ব্ল্যান্ড। এবং ওই সময় একটা খুবই প্রত্যেকটা মোটামুটি কবি সাহিত্যিকের মধ্যে একটা পুনর্জাগরণ, একটা বৈপ্লবিক স্পিরিট এটা সবার মধ্যে ছিল। আর আমি যে মূল প্রশ্নটা ছিলাম যে নজরুলের মধ্যে কিভাবে মা কালী এবং কৃষ্ণর যে স্পিরিটটা অথবা ইন্ডিয়ান বাব্বাদের স্পিরিটটা কিভাবে নজরুল অ্যাডাপ্ট করলো এবং এটা থেকে পরবর্তী কিভাবে শ্যামা সঙ্গীত দেখলো, এটা নিয়ে যদি আমাদের একটু বলতেন। আসলে এটা নিয়ে আমার বিস্তর হতে পড়াশোনা নেই, কিন্তু যতটুকু জানাশোনা আছে যেটা হচ্ছে যে নজরুল যে সমাজে বসবাস করতেন, যে সময়ে তিনি বসবাস করতেন, আহ, আহ, তখন মানে যে বহুমাত্রিকতা বা সবাইকে নিয়ে যে বাংলা কালচার গঠিত হয়েছিল, হুম, হুম, নজরুল তার দ্বারা আসলে তার আলাদা কিছু ছিল না আর কি। হুম। নজরুলের ব্যক্তিগত জীবনটা যদি আমরা খেয়াল করি, যে তিনি নিজেও কিন্তু তার ব্যক্তিগত জীবনে কিন্তু সে একটা বহুমাত্রিক জীবনযাপন তার করতো, সে স্ত্রী একটা কমলা জায়গায় কোনো দেবী ফিক্স ছিল না। ছিল না। তো এই জায়গাটা আসলে তার জায়গাটা অনেক মানে অনেক অনেক বড় ছিল, আর সে বিস্তৃত, হচ্ছে সবাইকে নিতে পারতো। নিতে পারতো। এবং এটা তার নিচে যোগ্য। আমার জানা হচ্ছে নজরুল ব্যাপারে যে নজরুল মূলত এটা নিচে এবং তার ভাষার মধ্যেও দেখবেন সে সংস্কৃত শব্দ যেমন খুব বোল্ডলি ইউজ করতেছে এবং Exactly. ভারতীয় যে মিথগুলার যে মহাকাব্যিক চরিত্রগুলো আছে, হিরোগুলো আছে, প্রত্যেকের যেমন বিদ্রোহী কবিতার মধ্যে যে ব্লেন্ডিং, জি 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 যে ইসলামিক মিথোলজি, ভারতীয় মিথোলজি, গ্রিক মিথোলজি, হ্যাঁ, সবগুলো একটা ব্লেন্ডিং করে করে একটা সুন্দর একটা এবং একটা সুফি স্পিরিট। এবং আমরা আবার দেখি যে একদিকে আমরা হাফিজের একটা স্পিরিট, আমি বলতেছিলাম যে বিদ্রোহীতে যে আপনি যে এটা বললেন যে সবকিছুকে ভেঙে দেওয়া, পুরাতনকে ভেঙে দিয়ে নতুন ভাবে তৈরি করা, হ্যাঁ, যে ওই নতুনের কেতন ওরে তোরা সব জয়ধ্বনি কর, আমরা হাফিজের মধ্যে ওই স্পিরিটটা দেখি আর কি। এবং নজরুলের একটা প্রবন্ধ আমি পড়তেছিলাম এরকম যে সে হাফিজকে হচ্ছে খেপা হাফিজ বলে উল্লেখ করতেছে, আচ্ছা, হ্যাঁ, সে নিজের হাফিজকে সে কিন্তু আইডল হিসেবে মানতো, হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে আর কি এখান থেকে। আবার নজরুলের হাফিজের কবিতা আছে এরকম যে আগার এশক লস্কর আঙ্গিজাত কে খুনে অশেকন রিজাত মানো সাকি বেহেম তজিম ও বুনিয়াদশ বারান্দাজিম, বলেছেন যদি যদি আমাদের উপর যদি লস্কর আসে, প্রেমের উপরে যদি লস্কর আসে, কোন রকমের সৈন্যবাহিনী আসে আমাদের বিরুদ্ধে, তাহলে আমি এবং সাকি আমি নতুন করে সবকিছু ভেঙে আবার নতুন করে তৈরি করবো। এই যে নতুনকে তৈরি করা বা নতুনকে গ্রহণ করার একটা প্রবণতা হাফিজের মধ্যে ছিল, নজরুলের মধ্যে ছিল, স্পিরিটটা আমরা দেখি। আমি এই মুহূর্তে একটা আমি বলি আর কি, মানে আমি যখন কুমিল্লার রাস্তায়, আমি তো কুমিল্লার সন্তান, আপনিও তো কুমিল্লারই, তো কুমিল্লা যে রাস্তাতে আমরা হাঁটতাম আগে, এটা জাউতলা, তো জাউতলা হাঁটতে দেখি একটা মসজিদের পাশে একটা ফলক এবং ফলকের মধ্যে লেখা যে 1922 সালে এই জায়গা থেকে কাজী নজরুল ইসলাম আনন্দময়ী আগমনের কবিতা লেখার জন্য ঠিক এই জায়গা থেকে জাউতলার ওই মসজিদের পাশ থেকে সে অ্যারেস্ট হয় ওই জায়গাতে। এবং কুমিল্লার নজরুল আরেক জায়গা থেকে অ্যারেস্ট হয়, সেটা হচ্ছে কুমিল্লার যে রাজগঞ্জ যে বাজার, হ্যাঁ, ওই বাজার থেকে নজরুল মূলত অ্যারেস্ট হয় তার কবিতার জন্য। তা আমি আনন্দময়ী আগমনের কবিতাটা একটু জাস্ট মানে পড়ি আর কি। আর কতকাল থাকবি বেটি মাটির ডালা মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা আসবি কবে সর্বনাশী, দেবসেনা আজ টানছে গানি তেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে একটি পান ধরে, বিষ্ণু যদি বন্দি আজি 6 বছরই ফন্দি কারায়, চক্র তাহার চরকা বুঝি বন্ড হাতে শক্তি হারায়, মহেশ্বরাজ সিন্ধু তীরে যুগাসনে মগ্ন ধ্যানে, অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কেসে জানে, সদ্য অসুর গ্রাস্যচ্যুত ব্রহ্মা চিরঞ্জনের হায়, কমণ্ডলুর শান্তি বাড়ি সিঞ্চি যেন চাঁদ নদিয়ায়। তো এই কবিতার অনেক বড় একটা কবিতা। এই কবিতাটার মধ্যে এবং এই যে নজরুল মা কালীর ক্রিটিক করতেছে, মা কালী ক্রিটিক করতেছে এই জায়গাটা যে মা কালী মানে সে একটা রুদ্রমূর্তি ধারণ করে আছে এবং রুদ্রমূর্তির মধ্যে আমরা দেখি যে ভারতে অন্য যে দেবদেবী আছে, যেমন মা দুর্গা আছে, অনেক দেবদেবী আছে, এর মধ্যে মা কালী দেখি প্রচুর মন্দির। এবং কুমিল্লা যতগুলো মন্দির আছে অধিকাংশ মন্দির হচ্ছে মা কালীর মন্দির, বিশেষ করে নদীর পাশে যতগুলো মন্দির হয়। মা কালী আমরা জানি যে ট্রেডিশনালি মিথোলজিক্যালি
কালী হচ্ছে শক্তির উপাসক এবং শিব হচ্ছে আর তার দেবতা মানে তার অপোজিট পার্টনার। এখন শিবরে দেখি সে গাজন মানে গাঁজা যে খায়, গাঁজা খেয়ে খেয়ে অলস সে ধ্যান করে বসে থাকে। তো কালী নজরুল বলতেছে যে তুমি, আমরা তো দেখতেছি যে ভারতের তো দেবদেবী আছে, সবাই ওই শিবের মতো ধ্যান করে বসে আছে গাঁজা খেয়ে, ঠিক আছে, মানে তার মাতৃভূমি রক্ষার কোনো কাজ করতেছে না। তো কালী তোমার তো একটা দায়া, তুমি তো মা, তুমি তো ভারত মাতা দেবী, তুমি কালো যেহেতু তুমি তো আমাদের দেবী। দুর্গা যেহেতু সুন্দর ফর্সা, সে তো আমাদের না আসলে, কালী তো আমাদের মা, যেহেতু কালী। আবার তোমার যে রুদ্র মূর্তি, তো তুমি এখন দেখাও ভারত মাতাকে ঐক্যবদ্ধ করো। এট দ্য সেম, এটার ভিতর দিয়ে নতুন যেভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে চাইতেছে, যে স্পিরিটেড করতে চাইতেছে, তোমরা জেগে উঠো। এইটাই তোমাদের সবচেয়ে বেস্ট উপাসনা হচ্ছে, একটা স্বৈরাচারী অত্যাচারী শাসকের বিরুদ্ধে জিহাদ করা। যেমন আমরা দেখি যে এই দুর্গার যে মূর্তি, দুর্গার মূর্তির মধ্যে দুর্গা মহিষাসুরকে হত্যা করে, তাহলে দুর্গার সর্বোচ্চ উপাসনাটা কিন্তু মহিষাসুরকে হত্যা করা। আর সেখানে মহিষাসুরকে, যে সমাজের মধ্যে স্বৈরাচারী ফেসিবাদী শাসন কাঠামোই মূলত আসলে মহিষাসুর, তাই না? এবং ইয়াও কিন্তু এই যে এই কালীও যখন জুলুম নিপীড়নের মধ্যে শক্তি হিসেবে সে দাঁড়ায়, সেটাও কিন্তু আসলে ঠিক এই একটা স্পিরিট দেয়। তো নতুন বলতে এই স্পিরিটটা তুমি আবার জায়গায় তোলো। এট দ্য সেম টাইম ইসলামিক যে স্পিরিট গুলো আমরা দেখি, যে ইসলামের যে যতগুলো প্রফেট আসছে, সবগুলো প্রফেটের কিন্তু মূল জায়গা হচ্ছে অন্যায়, অপরাধ, জুলুম, বেবিচারের বিরুদ্ধে একটা সংগ্রাম করা, মানুষকে একটা সুন্দর আলোকিত সমাজ দান করা। তো ওই জায়গা থেকে মুসলিমরা একটা অন্ধকার যুগের মধ্যে আটকে আছে। সেই জায়গা থেকে নজরুল মুসলিমদের মধ্যেও যে মাওলানারা, ধর্মবেত্তারা ধর্মের একটা মানে নির্জীব, হ্যাঁ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে ঘুম পাড়ানোর ব্যাখ্যা দিতেছে, ওইটা নজরুল ক্রিটিক করতেছে চরমভাবে, ক্রিটিক করে সবার চাঙ্গা করার চেষ্টা করতেছে। তো এই কবিতাটাও খুব ভালো করে। তো আমরা এখন করলাম যে নজরুলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নজরুল আসলে গ্রিক একটা টার্ম আছে যে কু এসেনশিয়াল অপোজিটেরাম, যে দুইটা অপোজিটের মধ্যে একটা মিলন করা, সম্মিলন ঘটানো। তো নজরুলের মধ্যে এটা চরমভাবে আছে। যেমন আপনি যদি দেখেন যে এই আমাদের রাবিয়া বস্তির যে বিখ্যাত গল্প, যে রাবিয়া বস্তি এক হাতে একটা এই পানির পাত্র, আর এক হাতে একটা মশাল নিয়ে দৌড়াইতেছে ইরাকের রাস্তায়। তখন সবাই বলতেছে আপনি কেন এবার দৌড়াইতেছেন? সে বলছে আমি আগুন হাতে নিয়েছি, আমি ইয়ার জান্নাত পুরাই ফেলবো, আর পানি নিয়েছি জাহান্নাম নিবাই দিব। কেন করবেন এগুলা? অধিকাংশ মানুষ কেউ হয় জান্নাতে লোভে, না হয় জাহান্নামের আগুনের ভয়ে সেগুলো করতে পুরাই দিবে। তো এই যে দুইটা বিপরীতমুখী চেতনা মানুষের মধ্যে থাকে, দুইটাকে ঐক্যবদ্ধ করে একটা স্রষ্টামুখী যাত্রা, মানুষের কল্যাণমুখী যাত্রা, নজরুলের মধ্যে চরমভাবে আছে। এবং নজরুলের মধ্যে আমরা দেখি যে নজরুলের যে আমরা এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। বাঁশি হচ্ছে কৃষ্ণের প্রতীক, সিম্বল, প্রেমের প্রতীক, কৃষ্ণ বাঁশি ডাকে। এটা সেম টাইম রণতুর্য মানে যুদ্ধের প্রতীক, তাই না? এটা কিন্তু কৃষ্ণের হোল লাইফের মধ্যে কিন্তু দুইটাই আছে। কৃষ্ণ যেমন প্রেমের জন্য প্রেম করে রাধার সাথে, এট দ্য সেম টাইম যখন যুদ্ধের ডাক আসে, তার সমাজকে যখন তার মামা মহিষ এই যে কংস মামা জুলুম নিপীড়ন ফেসিবাদ তৈরি করে, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে বাঁশি ফেলে, সে আবার অস্ত্র ধরে। তো নজরুলের মধ্যে একটা কৃষ্ণের ব্যাপার কিন্তু আছে, এবং নজরুলের বড় বড় চুল টুল মিলিয়ে এটা নজরুলের একটা কৃষ্ণ বা নজরুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার একটা প্রশ্ন ভাই, এটা প্রাসঙ্গিক হয় কিনা, যে নজরুলের মধ্যে যে এই যে মানে সবকিছু ধারণ করার যে একটা ব্যাপার থাকে, আমরা হচ্ছে কি যে আমরা যে যুগে বাস করি আসলে ত্যাগ দিতে খুব পছন্দ করি, একটা গ্রুপবদ্ধ ভাবে। আমি আপনাকে মিশবো, আপনার সাথে মিশবো, আমি আগে দেখে নিবো যে আপনি আপনার সাথে আমার আইডিওলজি মিলে কিনা, তারপর আমি আপনার সাথে মিশবো, বা আমি এভাবে আগে জাজ করে নিই, তারপর তার সাথে। নজরুলের ভিতরে যে ভার্সেটাইল ব্যাপারটা ছিল, যে যখন সে গজল গাচ্ছে, যেন সে একেবারে রসুলের একবার দেওয়া না, কৃষ্ণের একবার আসছে, বড় কৃষ্ণ ভক্ত নাই। এই বিষয়টা কিভাবে সম্ভব হয়, বা এই জায়গাটা আসলে কিভাবে তারা ধারণ করতে পারে? আচ্ছা, এটা কি আসলে মৌলিকত্ব কিনা, এটা কি আসলে ঠিক কিনা, স্ট্যান্ডার্ড কিনা একটা মানুষ সবার জন্য, একটা ইনসানকে আমি যদি বলি, বা একটা ভালো একটা মানুষ হিসেবে, এই যে তার আমরা বলি এখানে আদর্শের বা মুনাফিক যে টার্মটা আছে, যে দুমুখিতা, এটা এক্ষেত্রে খাটে কিনা? আমার যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমার কাছে। আমিও এটার প্রশ্ন মাথার মধ্যে ছিল যে নজরুল সে মুসলিম মানুষ, সেগুলো হিন্দুদের নিয়ে লিখবে, আবার যখন সে হিন্দুদের নিয়ে লিখবে, সে হিন্দু হয়ে যাক, সেখানে আবার করতেছে। নজরুল সম্পর্কে এটাও আছে, নজরুল কিন্তু কালীর উপাসক, এটাও ছিল যে কালীর পূজাও করছে। যখন নজরুলের ছেলে বুলবুল মৃত্যুবরণ করে, বুলবুলের মৃত্যুটা নজরুলকে চরমভাবে মানে তার হৃদয়ে আঘাত করে আসলে, এবং বুলবুলের জন্য পেইন পায়, এবং ওই থেকে নজরুলের মতো কালীর দিকে যাত্রাটা করে, হিন্দুদের দিকে। যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন যে এই নজরুল এটা মুনাফিকি হয় কিনা, অথবা তার মধ্যে বৈপরীত্যটা করতেছে কিনা। এখন মূল কাহিনীটা হচ্ছে কি, আমরা যে ধর্মের মিথোলজিক্যাল যতগুলো আমরা গল্প দেখি, আপনি দেখবেন কোরআনে যতগুলো নবীদের গল্প আছে, এবং মহাভারত রামায়ণে যত ধরনের দেবদেবীর গল্প আছে, গ্রিক মিথে আছে, অথবা আরো যত বড় পারস্যের যে মিথ, এবং এট দ্য সেম টাইম যে বিভিন্ন যত মিথ আছে, সব মিথে যে গল্পগুলো আছে, এই গল্পগুলোর আসলে
বেসিক যে স্ট্রাকচারটা মানে এসেনশিয়াল যে স্ট্রাকচারটা এটা একই, মানে মূল ব্যাপারটা একই। যে মূল ব্যাপারটা কি, নর্মালি এটা সমাজের মধ্যে ফেসিবাদী কাঠামো থাকে, এর বিরুদ্ধে ফাইট করার জন্য একটা শক্তি দাঁড়ায়। আলো এবং অন্ধকার, ভালো এবং খারাপের যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, এই দুইটা স্পিরিট থাকে দেখবেন। এবং সমাজের মধ্যে এবং মুনাফেক থাকে, এবং সত্যের সাথে পুরোপুরি মিশতে পারতেছে না, মিথ্যার সাথে পুরোপুরি মিশতে পারতেছে না, মানে অনেক ভার্সেটাইল ক্যারেক্টার গুলা সমাজে থাকে। তো এই এই যে বেসিক যে চিন্তাটা দেখবেন, পৃথিবীর যতগুলো মিথোলজি আছে, যতগুলো ধর্ম আছে, সবগুলা ধর্ম, সবগুলা মিথোলজি এবং যত ধরনের কালচার আছে, সভ্যতা আছে, সবাই করতেছে কি এই চিন্তাটাকে তার নিজস্ব কালচার, নিজস্ব সভ্যতা, নিজস্ব ভাষার ভিতর দিয়ে এক্সপ্রেস করতেছে। তো কেউ যদি ধর্মের এবং মিথের একবার একটু এসেন্সে প্রবেশ করতে পারে, তখন দেখে কি আসলে সব তো একই। কথা বুঝতে পারছেন? মানে কালীর যে স্পিরিট, কৃষ্ণের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে কোরআনের যে আল্লাহর যে স্পিরিটের কোনো আসলে দ্বন্দ্ব নাই, যদি এসেনশিয়ালি আমরা ভিতরে প্রবেশ করি আর কি। তো নজরুল এবং যারা হাইলি স্পিরিচুয়াল পার্সন, সুফি পার্সন, তারা করে কি চিন্তার জ্ঞানের ওই ব্যাকওয়ার্ড ব্যাপারটা, একবারে যে এসেনশিয়াল ব্যাপারটা ধরতে পারে। তো ওই জায়গা থেকে নজরুল আসলে না, মানে নজরুল মানে মুনাফিকি করে না। নজরুল মূলত আসলে এসেনশিয়াল যে ব্যাপারটা, নজরুল তার ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বিভাজন করতেছি মানুষের সাথে মানুষের, আমাদের তো ভাষাগত শুধু তফাৎ, সাংস্কৃতিক তফাৎ, কিন্তু এসেনশিয়াল তো মানুষ। আপনি দেখবেন কান্ডারি হুঁশিয়ার কবিতার মধ্যে যখন নজরুল বলে যে সন্তান মুরমার, মানে হিন্দু মুসলিম জিজ্ঞাসা বলো মরিচে সন্তান মুরমার। এই যে সন্তান মুর মা, সেই মাটা কে আসলে? সে মা কিন্তু জগৎ মাতা, মানে এই যে সৃষ্টি প্রাণ প্রকৃতি জগতের একটা মা হিসাবে। এবং আমরা তো সবাই তার সন্তান, এবং সব সন্তান একরকম হবে না, যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন সন্তানের মতো জগৎ মাতার। তো নজরুল বলতেছে তোমরা এই যুদ্ধের ময়দানে যখন ব্রিটিশরা আমাদেরকে মারতেছে, তো ওই জায়গায় তুমি সেই প্রশ্নটা করো না সে হিন্দু, সে মুসলিম, সে শিয়া, সে সুন্নি। যেমন আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা তার ফেসিজম করে করে সকল বর্গের মানুষ, কি হুজুর, কি শাহবাগে, কি শাপলা, কি সুন্নি, কি সে কাউকে দেখেন, সবাইকে মারতেছে। তো ওই অবস্থায় যখন আপনি কি প্রশ্ন করেন, না তুমি যাবা কেন, সে তো শিবিরকে মারতেছে, তুমি তো বিএনপি, তুমি যাবা না, সে মারতেছে শাহবাগী, না তুমি শাপলা, তুমি যাবা না, এমন না, মানে ওই চূড়ান্ত ক্রাইসিস মুহূর্তে তোমরা এই প্রশ্নটা করবা না। আপনি এই ব্যাপারটা দেখেন যে ইসলামিক যে ট্রেডিশন একটা আলাপ আছে যে কিয়ামত দিবসে হাসরের মাঠে যখন সব মানুষ ঐক্যবদ্ধ হবে, হাসরের মাঠে কারো কোনো পোশাক থাকবে না, নেগেট হয়ে যাবে। সেটা কি আসলে? হাসরের মাঠ হচ্ছে মানুষের চূড়ান্ত একটা কঠিন পরীক্ষার সময়। ওই পরীক্ষার সময় যে আমরা যে জাত পাত ধর্ম লিঙ্গ বর্ণের পরিচয়বাদীদের রাখি, হ্যাঁ, তো সেইটা আসলে ঝামেলা করে ফেলে। যেমন যেমন হাসরের মাঠে যেমন বিপ্লবী অবস্থা, ওই সময় আসলে আমাদের পরিচয় থাকে না। আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থানে দেখেন যে একটা মানে হিজাব পরা মেয়ে আর একটা টি শার্ট পরা মেয়ে একসাথে হাঁটতেছে। কেন? কারণ চূড়ান্ত কঠিন মুহূর্তে তখন আমরা কি প্রশ্ন করি না তুমি কে, সবার পরিচয় এক হয়ে যায়, আমি মানুষ, মানুষ মরতেছি, তাই না? যেমন মনে করেন আচ্ছা গাজায় যখন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, তখন কি প্রশ্ন করে তুমি কি শিয়া না তুমি সুন্নি, কি প্রশ্ন করার সুযোগ নেই, কারণ মানুষ মরতেছে, মৃত্যু মানুষের ঐক্যবদ্ধ করে ফেলতেছে। তো নজরুলও বলতেছে যে আমরা তো কিয়ামতের ময়দানে আছি, যখন ব্রিটিশরা আমাদের উপর জুলুম নিপীড়ন করতেছে, আমরা কিয়ামতের ময়দানে আছি, সেখানে হিন্দু মুসলিম প্রশ্ন করাটা আসলে আরেকটা জুলুম, এক্সট্রা জুলুম করতেছে। তো সেই জায়গায় নজরুল চাইতেছে যে সকল দেবতা, সকল নবী রসুল সবাই মূলত এক, ঐক্যবদ্ধ করতে পারলে ব্রিটিশদের বিরুদ্ধে ফাইটটা পারফেক্টলি করা সম্ভব। তো এই জায়গা থেকে নজরুলের ঐক্যের ব্যাপার ছিল ইউনিটি অফ গড, যে আল্লাহর ঐক্য, ইউনিটি অফ ম্যান, ইউনিটি অফ নেশনস, ইউনিটি অফ রিলিজিয়ন, মানে সকল কিছু ঐক্য বিন্দুটা তৈরি করা। আপনি দেখেন স্ট্রাকচারালি যতগুলো ধর্ম আমরা দেখি, পিরামিড যত কিছু দেখবেন, সব দেখবেন এই ধরনের স্ট্রাকচার, ঐক্যের স্ট্রাকচার, যে প্রথমে এমন থাকে একটা ফ্ল্যাট হরাইজন্টাল স্ট্রাকচার, পরে উপর দিকে উঠতে থাকে তখন এটা আস্তে 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 ঐক্যর দিকে যায়। তো এটা একটা স্পিরিচুয়াল স্ট্রাকচার আসলে। নর্মালি মানুষ যখন একটা অ্যানিমেলিক লেভেলে থাকে তখন তার মধ্যে প্রচুর বিভাজন থাকে, জাতি ধর্মের বিভাজন থাকে। যখন আপগ্রেড হইতে থাকে তখন দেখবেন ঐক্য। যেমন মনে করেন যদি এমন একটা জিনিস কল্পনা করেন যে জান্নাতের মধ্যে শ্রীকৃষ্ণের সাথে রসুল সাল্লাহ সাল্লামের অথবা গৌতম বুদ্ধের, ঈসা আলাইহিস সালামের অথবা অন্যান্য আরো মিথিক্যাল ক্যারেক্টার যদি আপনি আনেন, তারা বসে আড্ডা দিবে, যুদ্ধে কল্পনাতে আনেন, তাদের মধ্যে কি মনে হয় কোন বিভাজন হবে? তারা বলবে কি আরে আমি তো আমার অঞ্চলে তুমি যে কাজটা করছো আমি সেম কাজটাই করছি। যেমন শ্রীকৃষ্ণ তার সময় জুলুম নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় জুলুম নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঈসা নবী ঠিক ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এই স্টোরি কিন্তু সবার সেম। তো নজরুল তারা এই ব্যাপারটা ধরতে পারছে। কথা বুঝতে পারছেন? এই জায়গা থেকে মূলত ঐক্যের ব্যাপারটা, সবকিছু উর্দু উঠে একটা ঐক্য তৈরি করা। যেমন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যেটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে দেখবেন একটা কবিতা, যে কারার এই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। এই কবিতা আমাদেরকে ৭১-এর প্রথম স্পিরিট দিছে, আমাদেরকে ২৪-এর স্পিরিট দিছে, ৯১ দিছে। মানে যত ধরনের বিপ্লবী বড় ধরনের বাংলাদেশে ভারত উপমহাদেশে ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনায় নজরুল আমাদের খুবই চরমভাবে প্রাসঙ্গিক এবং আমাদের স্পিরিট দেয়। এই যে কারার এই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, সে কারাগার কি আসলে? কারাগার কিন্তু তথাকথিত ওই অর্থে কারাগার না, আমার মনের ভিতরে জড়তা,
কারাগার, যেমন আমি হিন্দু, মুসলিমের সাথে মিশতে পারতেছি না, জাতপাতের কারাগার, ধর্মের কারাগার, সব ভেঙে ফেলো, ভেঙে তুমি ঐক্যের দিকে আসো, এইটা বলতেছে। যেমন আমরা কিন্তু কারাগার ভাঙতে পারছি 5ই আগস্ট, কিন্তু বাংলাদেশের সকল মানুষ যার যার কারাগার ভেঙে তারা বৃহৎ ঐক্যের দিকে আসছে বাংলাদেশ। কিন্তু যখন তারা সাধন করলো তখন আবার তার যার যার কারাগারে প্রবেশ করছে। এই যে বাংলাদেশে এখন আমরা কনফ্লিক্ট দেখি, কিন্তু ওই কারাগারের কনফ্লিক্ট, তারা আবার কারাগারে প্রবেশ করে ফেলছে, তাই না? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ, এটা মন্তব্য করলেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দেখবেন একটা ব্যক্তিগত ভ্রাম্যমান কারাগার নিয়ে ঘুরে, কিন্তু বৃহৎ মানুষ কারা যারা কারাগার থেকে বের হইতে পারে, মানে অজ্ঞতার কারাগার, মিথ্যার কারাগার, এর চেয়ে বড় কারাগার তো আর হয় না। তো নজরুল তারা হচ্ছে ওই লেভেলে মহৎপ্রাণ মানুষ, তারা সব কারাগার ভেঙে ফেলে। এবং ভেঙে ফেলে দেখেন যে আমরা দেখি যে নজরুল কিন্তু ট্রেডিশনালি পড়াশোনা করে নাই। এইটার একটা গুরুত্ব ব্যাপার হচ্ছে যারা খুবই প্রফিটিক ক্যারেক্টার হয় তারা কেউ খুব একাডেমিক পড়া তারা খুব সুবিধা করতে পারে না। কেন করতে পারে না? কারণ একাডেমিক পড়া আপনার একটা খাঁচাবদ্ধ শিক্ষা দেয়, আসলে প্যাটার্ন, যে সে এই চায়। কিন্তু যারা বৃহৎ প্রাণ মানুষ, যারা অনেক দূরে যাইতে হবে, তো সে তো আসলে তার তো আসলে এটা পুষায় না। যেমন নজরুল যেই বয়সে হাফিজ পড়ে, ওই বয়সে তো কোনো পাঠ্য বই হাফিজ পড়ে না, কথাও না হাফিজ, এখানে চিন্তা করার কথা না। তো তারা তো অনেক দূর যাইতে হয়। তো যেই ক্লাস ব্যাপারটা আমরা অনার্সে শেষ করতে হয়, তার শেষ করতে হয় ক্লাস 1-2-তে। তার সিলেবাস হচ্ছে মহাজাগতিক যে সিলেবাস, বিশ্ব তার সিলেবাস। ওই জায়গা থেকে সে সবাইকে শিক্ষক মনে করে, সবাই থেকে নেয়, সবাইকে শিখায়। এই দিক থেকে নজরুল আসলে আমাদের সবসময় বিপ্লবী চেতনার ক্ষেত্রে আমাদেরকে চরমভাবে মানে উদ্বুদ্ধ করে, এবং তার চিন্তা চেতনায়, জ্ঞানে, বিশ্বাসে আমি যেটা ফিল করি যে আমাদের মধ্যে। এবং আপনি দেখেন নজরুল এই যে সকল জাতপাত মানুষকে ঐক্যবদ্ধ করার চিন্তা করতেছে, এবং সে শ্যামা সঙ্গীত লিখতেছে, গজল গাইতেছে। আমার মনে হয় না যে বাংলা সাহিত্যে নজরুল যে পরিমাণ দরদ দিয়ে গজল লিখতে পারছে রসুলকে নিয়ে। এমনকি আমি একটু এড করি এখানে, যে গজল যে একটা টার্ম, গজল যে একটা কবিতার যে একটা ধাঁচ, গজল এটা মূলত উর্দু, ফার্সি, আরবি কবিতার একটা ধাঁচ। আমাদের বাংলা কবিতা কিন্তু প্রচলন কখনো ছিল না। গজল হচ্ছে যে আপনার বেলেট টাইপের কবিতা, প্রেম, কি বলা এগুলাকে, আমার বাংলা থেকে ইয়ারা মনে নাই, যে প্রেমের কবিতায় বলা যায় আর কি, যে গজল। এটাকে মূলত বাংলা ভাষায় একটা কালেব, মানে একটা স্ট্রাকচার আকারে নজরুলই প্রথম নিয়ে আসছে। এটা আসলে উল্লেখ করার মতো নেই। আমি যেটা বলছিলাম যে নজরুল যেভাবে নবীর প্রেমে গজল লিখতে পারছে, নাত আর হামদ, নাত যে লিখতে পারছে, মানে মারা মাইন্ড ব্লোয়িং। একটা যদি আমরা যদি বলি, আপনার কোনো স্মরণ আছে কোনো যে নজরুলের বিখ্যাত যেটা গজল, যে এই নদী তরঙ্গে যে মিশেছে পাই, দরিয়াতে সে আপনি মিশে, তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, তাই না? তারপর এই আরো রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, যে রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, যে রসুল আল্লাহকে পাইতে গেলে আল্লাহকে যে পাইতে হযরতকে ভালোবাসে, আল্লাহকে পাইতে গেলে হযরত লাগবে। মানে হযরত হচ্ছে ইকবালের কি কথাটা, কি মুহাম্মদ সে ওয়াফা তুনে কে হাম তেরে লিয়ে। হ্যাঁ, তো এই যে রসুল ছাড়া আমাদের গতি নেই। রসুল হচ্ছে আমাদের আল্লাহকে পাওয়ার গেট। এই যে চেতনাটা এবং রসুলের প্রতি যে প্রেম, ভক্তি, মহব্বত, এর যে বাংলা সাহিত্যে এমন আর কারোর পক্ষে এমন লেখে নাই, সম্ভব কিনা আমি বলবো না, এখন আসে নাই। তো এই নজরুলকে আবার মুসলিম মাওলানারা কিন্তু কাফের ফতোয়া দিয়েছে। আবার সে যখন মুসলমানদের দরদ দিয়ে লিখতেছে, আবার এটা শ্যামা সঙ্গীত লিখতেছে, তা কিন্তু হিন্দুরা খুব পছন্দ করতো না। তাই কিন্তু হিন্দুরা বলছে মুসলমানদের ছেলে, সে শ্যামা সঙ্গীত লেখে, ওই শ্যামা সঙ্গীত আমরা মন্দিরে গাবো, ওইটাও হইতে পারতেছে না। মানে নজরুল কিন্তু যখন সকল জাতি ধর্ম বর্ণের ঐক্য কথা বলতেছে, সকল দেব দেবতা নবীদের নিয়ে লিখতেছে, গাইতেছে, তখন যারা দেখবেন যার যার খাঁচা, ধর্মের খাঁচায় বন্দি, সে তো সমস্যা, খাঁচা ভেঙে ফেলতেছে। কথা বুঝতে পারছেন? তো এই জায়গাতে নজরুল মতো আসলে খাঁচা ভাঙনের সুর, এটা সেম টাইম নজরুল আমাদের প্রেমের সুর শিখায়। আপনি যদি দেখেন নজরুলের রাজবন্দির জবানবন্দি, এটা আপনি যদি মিলে পড়েন, প্লেটোর যে বিখ্যাত আছে যে জবানবন্দি, সক্রেটিসের জবানবন্দি, সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে সক্রেটিসে তার শিষ্যদের সাথে, সাহাবীদের সাথে এই ধরনের ডায়ালগ করে, হাইলি মেটাফিজিক্যাল এবং চরম লেভেল প্রফিটিক সাক্ষাৎকার। তাকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য তার সাহাবীরা বলতেছে আপনি মৃত্যুর দিকে যায়েন না, আমরা আপনাকে সেভ করতে পারবো, লুকাইয়া পলাইয়া, এইভাবে যে বলছে না, মৃত্যু আমি চুজ করছি, যাবই আমি। কারণ আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমি একটা পাই, ওরাকল পাই। যদি আমার দিনটা খারাপ যায় ওরাকল আমাকে বইলা দেয়, যদি ভালো যায় ওরাকল আমাকে কোনো কিছু বলে না। তো আজকের দিনে ঘুম থেকে ওঠার পর ওরাকল আমার কিছু বলে নাই, তারপর দিনটা গুড, ডেড অথবা লাইফ, যেটাই হোক, তো বেছে নেয়। তো দেখেন যে রাজবন্দির জবানবন্দির মধ্যেও কিন্তু নজরুল তার ওই যে রাজাদের যখন তাকে অ্যারেস্ট করা হয়, তর্ক বিতর্ক করতেছে, নজরুল বলতেছে যে আমার পক্ষে এত দুর্বল না, আমার পক্ষে সত্য সকল নবী রাসূল, আউলিয়া যারা সত্যের যত বড় বড় আছে সবাই আমার পক্ষে আছে।
খুদ ঈশ্বর আমার পক্ষে। মানে এই যে রাজবন্দি, যেমন রাজবন্দি বলতে যে সে দেখাইতেছে যে মানে নজরুল যখন অ্যারেস্টেড হয় সে বলছে আমি অ্যারেস্টেড, নজরুল অ্যারেস্ট না। এখানে অ্যারেস্টেড হয় সত্য, এখানে অ্যারেস্টেড হয় ইনসাফ, এখানে অ্যারেস্টেড হয় ঐক্য, সততা, নীতি, নৈতিকতা, ভালোত্ব, আলো। আর তোমরা যারা আমার বিরুদ্ধে তর্ক করতেছ তোমরা হচ্ছে অন্ধকার, মহিষাসুর, তোমরা ফেরাউন, মানে ওই মিথ্যার দলের। তো নজরুলের মধ্যে এই স্পিরিটটাও ছিল। নজরুল সবাইকে, নজরুলের বিখ্যাত মানে একটা খুবই কষ্টের একটা গান, মানে আমার খুব খারাপ লাগে আর কি, যে এটা হচ্ছে যে চাঁদের কেচায় জোছনা সবাই ভালোবাসে, গীত শেষে বিনা পরে থাকে দুলি মাঝে। গান শুনছেন না? না, আমি শোনা হয় এটা না, হচ্ছে কিন্তু খুব এটা হচ্ছে নজরুলের কষ্ট ব্যাপারটা, যে মানে গীত শেষে বিনা পরে থাকে দুলি মাঝে, চাঁদের কেচায় জোছনা সবাই যাচ্ছে। যেমন আমরা সবাই যেমন জোছনা পছন্দ করি, জি, চাঁদকে না, কিন্তু অমাবস্যা চাঁদকে আবার ছেড়ে চলে যাই। আমরা গান পছন্দ করি, গান গাওয়ার শেষের পরে বিনাটাকে আমরা ফেলে রাখি। তো নজরুল বলতেছে আমি তো সেই বিনা, আমি তো সেই চাঁদ, যে ভেঙে গেলে আমার মধ্যে বাসর ফুরাবে আসর, আসে, হ্যাঁ, দিব না তো বাধা যদি আমার মধ্যে বাঁশি তো বাধা অমাবস্যা ফেলে। থাকবে, পূর্ণিমা থাকবে, আমার মধ্যে সুর থাকবে, বেসুর থাকবে। তো তোমরা শুধু আমার ভালো জিনিসটা নিবা, খারাপ জিনিসটা ফেলে রাখবা। আমরা দেখি যে নজরুলের জীবন, নজরুল খুব দুঃখ কষ্ট যাতনার মধ্যে দিয়ে বড় হয়েছে, কিন্তু আমরা নজরুলের এই যে শিল্প সাহিত্য কর্ম দিয়ে আমরা অনেক বড় বড় গর্ব করি, কিন্তু নজরুলকে আমরা সম্মান শ্রদ্ধাটা ওইভাবে করতে পারি না। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, তাকে জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে তার যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই গানটাকে আমাদের রণসঙ্গীত রণসঙ্গীত করা হয়। এই থেকে নজরুল আসলে, আমি দরবার ডাকা তিনজন ব্যক্তিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে, যে লালন, রবি, নজরুল, তিনটা হচ্ছে আমাদের এই অঞ্চল, বাংলা অঞ্চলের আমরা কি ঐক্যবদ্ধ থাকবো, এবং পুরো পৃথিবী বৃহৎ প্রাণ তারা মানুষ, তাদের ভিতর দিয়ে আমরা পুরো পৃথিবী কিভাবে ঐক্যবদ্ধ তৈরি করতে পারবো, বাংলা অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যারা যত আছে সবাইকে মিলে আমরা ঐক্যবদ্ধ করবো, এই স্পিরিট তারা তিনজন দেয়। এবং তাদের তিনজনের ভিতরে পুরো মহাজাগতিক যত জ্ঞান আছে, জ্ঞানের যত শাখা আছে, সবগুলো ব্লেন্ড হয়েছে। তারা আমাদের সে পথ প্রদর্শক। তো এই জায়গা থেকে নজরুল একজন টাওয়ারিং ফিগার। তো নজরুল আমাদের আসলে ওই অর্থে পথ প্রদর্শক, যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানেও আমরা দেখি। তো আমরা এখন নজরুলের কোনো গান টান গজল টজল হয়তো শুনবো। ও, আমি আপনার মনে আছে কিনা একবার আপনি ওই ইয়ের সম্বন্ধে বলছিলেন, এই যে এই আলগা করগ খোপার বাদল সম্পর্কে বলছিলেন। এটা তো আমার খুবই, হ্যাঁ, এটা খুব দারুণ ব্যাখ্যা আপনি দিতেন তখন হ্যাঁ, ক্যাম্পাসে। আচ্ছা, আচ্ছা। এটার সাথে আবার হাফিজের একটা কবিতার হুবহু হ্যাঁ, একটা হ্যাঁ, লাইন এটা আছে। আমার একটা মিল আসছিল। আমি একটু দেখাচ্ছি হাফিজের যে আপনার যে শুরুর দিকে যে ইয়াটা, যে তার হাফিজের যে ইয়া কি বলে রুবাইয়াতে ইয়ার প্রথম যে কবিতাটা, প্রথম কথা বেবুয়ে হ্যাঁ, নফিকে অখার হ্যাঁ, সাবজন তুরাবক শয়াতকে জাদ মেশকিনাস চাকুন ফদ দাদল হ, এরকম একটা লাইন আছে যে লাইন আছে এই যে যে সাকিব প্রেম তো ভাবছিলাম এটারই- শুরুর দিকে সহজ, পরে দেখি আর মারাত্মক কঠিন। হ্যাঁ, এরকমই অনুবাদ এইরকম হয় যে আর কি। আলগা করো, যেমন এই কবিতার মধ্যে দেখবেন যে ফার্সি সাহিত্য কিভাবে সে ব্ল্যান্ড করে, হুম, হুম। যে আলগা করো গো খোপার বাদন দিল বহি মেরা ফাসগাই। এই যে ফাসগাই শব্দ কিন্তু আসলে বাংলা অঞ্চলের শব্দ না। তো এই খোপার বাদন কিন্তু জীবনের চূড়ান্ত সত্য জ্ঞান। সুফি সাহিত্যে আমরা দেখি যে সবসময় নারীকে দেখানো হয় ঈশ্বরের রূপকে, মানে ঈশ্বর নারীর রূপকে দেখানো হয়। এবং সাকি মানে হচ্ছে প্রফিটিক রূপক, হুম, হুম, হুম। যে আমাদের ডেলে ডেলে খাওয়ায়, যে সারাব, হ্যাঁ, হ্যাঁ, সে সারাব তো ঐশী সারাব, ঐশী ঐশী জ্ঞান, সারাব। ঐশী রুহানি Intuition স্পিরিট, বা- ইনটুইশন। তো ওই ফয়েজটা আমাদের মধ্যে নবী রাসূলরাই বিলি করে। তো যখন তারা সাকি বলে, সাকি বলতে তারা আসলে আলটিমেটলি নবী রাসূলদেরকে জি, জি। বোঝায়। আমরা তো সেই যারা বার্তা বাহক। বার্তাবাহক, তারা ওই অর্থে সাকি। তো এই গানটাও অসাধারণ একটা গান, হাইলি স্পিরিচুয়াল, আলগা করো খোপান বাদন দিল বহি মেরা ফাস গাই। তাহলে আমাকে শুরু শুরু গাই কিছু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আলগা করগ খুপার বাদল দিল वही मेरा फंस फंस गई, दिल वही मेरा फंस गई, বিনোদ বেনির জেরিন ফিতায়, বিনোদ বেনির জেরিন ফিতায়, अंधा इश्क मेरा फंस गई, अंधा इश्क मेरा कस गई। দেহেরো দেউরিতে বেড়াতে আসিয়া और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई। अलगा করগ খুপার বাদন দিল वही मेरा फंस गई। দিল ফাঁস গয়ে গেছে আসলে আমাদের সবার। ওই তোমার কেশের গন্ধে কখন, তোমার কেশের গন্ধে কখন
লুকায় আসিল লোভী আমার মন, বেহুশ হোক बेहोश होकर गिर पड़ी हाथों में, बाजू बंद मेरी कस गई, बाजू बंद मेरी মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো জানাসে রে গুলবাগে। ওরে এই গানটা বলে আমরা শেষ করবো। মানে এটা নজরুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিলোসফিটা ছিল, তার ফিলোসফির ব্যাপারটা ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ এর ধারণা সুফির চিন্তায়, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে সর্বোচ্চ ইনসানে কামেল। এখন এবং এই নূরে মুহাম্মদী স্পিরিট হচ্ছে আল্লাহ প্রথম একটা সর্বোত্তম মানুষ তৈরি করতে চাইছিল, এবং ওই মানুষ তৈরির প্রক্রিয়ার মধ্যে অসংখ্য মানুষ তৈরি করে সৃষ্টি জগৎ তৈরি করছে, পারফেক্ট মানুষ তৈরি করবে। পারফেক্ট মানুষ হচ্ছে না পারফেক্ট মিরর, যে আল্লাহ নিজের প্রতিচ্ছবিটা দেখবে, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে এগুলা কারোর মধ্যে সে রিফ্লেক্টেড হিসাবে দেখতে চায়, ওই জায়গা থেকে জগৎ সৃষ্টি করে, এর প্রক্রিয়া মানুষ সৃষ্টি করে। এখন এই ধারাবাহিকতায় সকল নবী রাসূল তৈরি করে, এর মধ্যে সবচেয়ে বেস্ট পারফেকশন ক্রিয়েশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে নূরে মুহাম্মদের যে স্পিরিট, এই স্পিরিট থেকে মূলত সবকিছু সৃষ্টি হয়। তো এই সৃষ্টির মধ্যে বলতেছে যে নূরে মুহাম্মদের স্পিরিট যে পাইছে, অথবা সকল কিছুর মধ্যে মূলত যাদের এক্সিস্টেন্স হিসেবে সে আমার সামনে এপিয়ার্ড হয়, হাজির হয়, এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তার মধ্যে নূরে মুহাম্মদের স্পিরিট আছে, চেতনা আছে। নূরে মুহাম্মদের স্পিরিট ছাড়া কোনো কিছু জিনিস এক্সিস্ট করতে পারে না। তো নজরুল এই কারণেই বলতেছে, বুলবুলি রে তুমি যে সুন্দর গান গাও, তুমি কি রসুলের কোনো ইয়া পাইছিলা? মানে তোমার কাছে অবশ্যই রসুলের কোনো খুশবু লাগছে। বুলবুলি বলতেছে, গোলাপকে বলতেছে, এই যে আমরা যত সুন্দর নান্দনিক জিনিস দেখি সবকিছুই আসলে নূরে মুহাম্মদীর। তো রসুলের মহাব্বতের সাথে কানেক্টেড হওয়ার ফলেই এটা সুন্দর নান্দনিক। তো নজরুলের মধ্যে এই ব্যাপারটা ছিল, যত সুন্দর দেখতো ওই মুহাম্মদ। আরেকটা নজরুলের বিখ্যাত, আমার এটা পড়লে খুব অন্যরকম লাগে, রসুল যখন হেরা গুহা থেকে ধ্যান শেষে পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য পৃথিবীতে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে, এই যে ফিলটা আমার পছন্দ দাঁড়া গেছে, এই যে ফিল যে হেরা হতে হেলে দুলে হেরা হতে হেলে দুলে, নুরানি তনু কে আসে হায়, সারা জাহানের সব হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। এই যে দেখেন, রসুল পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য হেরা থেকে আসতেছে। অনেকেই সাধনার উচ্চ পর্যায়ে গেলে মানুষকে মুক্ত করার জন্য আসে না, সমাজে আসে না, সমাজ কাদা কর্দমাক্ত, মানুষ নষ্ট ভ্রষ্ট, মানুষ তাকে আঘাত করবে, তাই তাকে রক্তাক্ত করবে, তারপরে সে মানুষকে মুক্ত করার জন্য আসতেছে। নজরুল বর্ণনা করছে হেরা থেকে রসুল যখন আসতেছে সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, মানে এটা ঐশী বর্ণনা, রসুল ফিল হয়ে যায় হাঁটে এটা রসুল আসতেছে। আরেকটা নজরুলের গজল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। এই গজলটা সবচেয়ে বেস্ট লাইন, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। এই যে আমেনার কুলে ইসলাম দুলে, খুদ মোহাম্মদ না, এর খুদ সেই নিচে ইসলাম। মানে এই যে এক্সপ্রেশন যে আমেনার কুলে আলমেন যখন তার কুলে নিছে, আমরা যখন জন্ম দিছে, সে ব্যক্তি মোহাম্মদ জন্ম দেয় না, সে খুদ ইসলামকে জন্ম দিছে এবং তার কোলে ইসলাম ধুলে আমেনার চমৎকার মানে বেস্ট এক্সপ্রেশন। আমার এখন পর্যন্ত আমি মোহাম্মদ সম্পর্কে এই ধরনের এক্সপ্রেশন আমি পাই নাই। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আপনারা নজরুলের সম্পর্কে আসলে জাজমেন্ট দিয়ে নজরুলের সাগরে ডুবে যান, নজরুলের সাগরে নৌকা পাঠাতে যায় না, ডুবতে হয়। নজরুলে ডুবেন, নজরুলে মজেন, নজরুলে যদি ডুবেন, নজরুল যদি মজেন, এই নজরুল আপনাকে কালীর সাথে দেখা করাবে,
কৃষ্ণের সাথে দেখা করাবে, নবীর সাথে দেখা করাবে, শেষ পর্যন্ত আপনার আল্লাহর সাথেও দেখা করাবে। এই নজরুল এটা বলতেছে যে নদী তরঙ্গে যে মিশেছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে। নজরুল হচ্ছে আমাদের সেই নদী, যেই নদী আমাদেরকে ইউনিভার্সাল যে ঐক্য, সমগ্র ঈশ্বর, সমগ্র ধর্মের, সকল মানুষের যে ঐক্য, ওই জগতে আমাদের নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। দরবার ঢাকার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।